আমার বেদাতি ভাই যেটা বলেছেন, ওনার যে দলিলগুলো দিয়েছেন, যুক্তিগুলো দিয়েছেন, ওগুলো আমরা স্মরণ রাখলাম। কিন্তু আমরা ওলামায়ে দেওবন্দ এবছর আর ঈদে মিলাদুন্নবী পালন করতে পারছি না, ওনাদের কথা শুনেও সেটা পারছি না। আমরা এই এক বছর শুধু ঈদে মিলাদুন্নবীর উপরে রিসার্চ করে তার পরবর্তী বছর যদি আমাদের সম্ভব হয় ওনাদের সাথে যোগ হব। এই পর্যন্ত আমরা ঈদে মিলাদুন্নবী করতে রাজি হচ্ছি না ওনাদের কথা অনুযায়ী। আসসালামু আলাইকুম। জি, বেদাতি বললে আমরা খুশি আছি, কেননা আপনিও বেদাতি। নবীর জামানায় আপনি ছিলেন না, সাহাবীর জামানায় আপনি ছিলেন না, তাবির জামানায় আপনি ছিলেন না, আপনার জন্ম বেদাত। আমরা নিজেদেরকে বেদাতি বলে, আমরা আশিক রাসূল, আমরা সুন্নি মুসলমান, আমরা মিলাদ ক্যাম্প করব। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা, থামুন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা নবী প্রেমিকের একটা দাবি, ঠিক কি না বলেন? হয়েছে আমরা আজকে সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথভাবে আলেমদের থেকে জেনে নেব ইনশাআল্লাহ। তো এখানের মধ্যে আমাদের প্রথম প্রশ্ন হলো যে আমরা যাদেরকে সত্যের মাপকাঠি মানি, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানিত সাহাবী, যাদেরকে সত্যের মাপকাঠি না মানলে ইসলাম সঠিকভাবে মানা যাবে না। তো আজকের যে তথাকথিত জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পালন করা হচ্ছে, সেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো সাহাবী পালন করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন প্রায় 1.25 লক্ষ। তাদের কেউই যদি আজকে এই মিলাদুন্নবী বা এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালন না করে, তাহলে আজকে আপনারা কোন হিসাবে বা আপনারা কেন আজকের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেছেন? একটু জবাব দিবেন দয়া করে কোরআন হাদিসের ভিত্তিতে। আমি আপনার প্রশ্নের জবাব সরাসরি দিচ্ছি, কোনো খুতবা কোনো বিষয় নয়, সরাসরি প্রশ্নের জবাব দিতে চাচ্ছি। এই কথা ওই ব্যক্তি বলতে পারে, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নটি ওই ব্যক্তিই করতে পারে যে ব্যক্তির কোরআন এবং হাদিস সম্পর্কে যার জ্ঞান একেবারে সীমাবদ্ধ, যাকে বলা হয় কুপমণ্ডুক। এই প্রশ্ন কোনো কুপমণ্ডুক ব্যতীত আর কেউ করতে পারে না, কেননা তিনি সিহায়ে সিত্তা তথা কুতুবে সিত্তার যে কিতাব রয়েছে 6টি, সেই কিতাবও যদি তিনি পড়তেন তাহলে এই প্রশ্ন কখনোই করতেন না। কেননা তিরমিজি শরীফের মধ্যে ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একটু অধ্যায় কায়েম করেছেন। অধ্যায় কায়েম করে তিনি একথা তার আকীদা হিসেবে প্রকাশ করেছেন যে মিলাদুন্নবী পালন করা ইমামে তিরমিজির আকীদা, ঠিক কি না বলেন? তিনি সেখানে একটি হাদিস এনেছেন, কোট করেছেন। তিনি বলছেন এই অধ্যায়ের মধ্যে, বাবু মা জা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধ্যায়ের মধ্যে তিনি একটি হাদিস এনেছেন। তিনি বলছেন এখানে কাইস ইবনে মারখামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্তির বছর জন্মগ্রহণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তির বছরের পরের বছর বা এই বছর জন্মগ্রহণ করেছেন, এমন বর্ণনা রয়েছে। তো তিনি বলছেন যে আমি মারখামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হস্তির বছর জন্মগ্রহণ করেছি। তিনি বলেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইস ইবনে উসাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আপনি বড় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তিনি বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফি মিলাদি। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন আকবারু মিন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কতটুকু আদব ছিল সেই এই হাদিসের দিকে তাকালে দেখা যায় যে সাহাবী বলেছেন অবশ্যই আল্লাহ রাসূল আকবারু, ইসমে তাবদীলের সিগা, অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল আমার থেকে অধিক বড়, তবে জন্মের দিক থেকে আমি আকদামু, আনা আকদামু, আমি অগ্রজ, আমি আগে, মিনহু ফি মিলাদি, মিলাদ আজকে যে বলছি আমরা মিলাদুন্নবী, মিলাদ শব্দটা এসেছে হাদিসে পাকের মধ্যে যে নবীজির জন্মের দিক থেকে আমি নবীর জন্মে, আমি আমার নবীর জন্মের আগে আমি জন্মগ্রহণ করেছি, আমার নবী আমার পরে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা হাদিসে পাকের মধ্যে সাহাবায়ে কেরাম নবীজির জন্ম নিয়ে যে আলোচনা করেছেন সেটা পেয়ে গেলাম, ঠিক কি না? তাহলে তিনি যে বললেন আমাদের প্রতিপক্ষ ভাইয়েরা আমাদের নিকট প্রশ্ন করলেন যে জন্ম নিয়ে সাহাবায়ে কেরাম তো কোনো অনুষ্ঠান করেননি, তো সাহাবায়ে কেরাম তো এখানে নবীজির জন্ম নিয়ে আলোচনা করেছেন। যে এই ব্যাপারে আমি যদি অসংখ্য হাদিস রয়েছে সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ জন্মদিবস পালন করেছেন। এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, তোর মধ্যে আমি একটি প্রসিদ্ধ হাদিস কোট করছি। রইসুল মুফাসসিরিন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত নিয়ে আমি আমার গৃহের মধ্যে আলোচনা করছিলাম এবং সাহাবায়ে কেরাম তা শ্রবণ করছেন এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করেছেন। এমত অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসের মধ্যে উপস্থিত হলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে বললেন, হাল্লাত লাকুম শাফাআতি, তোমাদের জন্য আমার শাফায়াত, আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনারা যে একটা কথা বললেন যে সাহাবীরা করেছেন বা অন্যান্য অনেক দলিল দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে অনেকগুলো দলিল দিয়েছেন, কিন্তু আপনারা দেখেন বর্তমানে তথাকথিত যে জুলুস, আপনারা নির্দিষ্ট একটা স্থান হতে কয়েকজন লোক সমাবেত হয়ে আবার একটি নির্দিষ্ট স্থান ঘুরে এসে আবার একটা, অর্থাৎ জুলুস বা বাংলায় যাকে র্যালি বলা হয়, আপনারা র্যালি করে এসে মিলাদ কিয়াম করেন, কিন্তু সাহাবীরা তো এভাবে করেন নাই, তাহলে আপনারা এভাবে কেন করতেছেন? জি ধন্যবাদ ভাই, আপনি যদি একটু খেয়াল করেন আমরা এটা কিভাবে করলাম, ওটা কিভাবে করলাম, সেটা কিভাবে করলাম, এতগুলো নিয়ে কথা, সাহাবী করেছেন কিনা, নবী করেছেন কিনা, তাবী করেছে কিনা, আপনি জাস্ট কি স্টেজে বন্ধে দাঁড়াইছেন এমন কোন প্রমাণ আপনি দেখাতে পারবেন আসমানের নিচে জমিনের উপরে যে নবীগণ এমন কোন স্টেজের মধ্যে দাঁড়িয়ে কথা বলেছে, আপনার মতো মাইক হাতে নিয়ে এরকম প্রশ্ন করেছে, এমন কোন প্রমাণ আপনি দেখাতে পারবেন না? তারপর আমি আপনাকে দিচ্ছি প্রমাণ। সাহাবায়ে কেরাম, প্রথম প্রমাণ যেটা আমি সেটা দিচ্ছি, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম যখন ইসলাম গ্রহণ করলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা কি হকের উপর রয়েছি? নবীজি বললেন অবশ্যই আমরা হকের উপর। তো হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি হকের উপর থাকি তাহলে আমরা ঘরের মধ্যে কেন নামাজ পড়ব, আসুন আমরা কাবার চত্বরে গিয়ে নামাজ পড়ব। সুবহানাল্লাহ। সেদিন হযরত ওমর সহ যতজন সাহাবী তখন পর্যন্ত মুসলমান হয়েছিল সমস্ত সাহাবীরা মিছিল সহকারে কাবার চত্বরে নামাজ পড়ার জন্য বের হয়েছিল একসাথে, বলেন সুবহানাল্লাহ। সেদিন আরবের যেই কাফির মুশরিক ছিল তারা উমরের এই উপস্থিতি দেখে আরববাসীরা কম্পিত হয়েছে যে নবী মুহাম্মদের অনুসারীরা, তাদের মধ্যে একটা জাগরণ চলে এসেছে, তাদের মধ্যে একটা জুলুসের ভাব, একটা মিছিলের ভাব, আনন্দ প্রকাশ, তাদের শক্তি জৌলত প্রকাশিত হয়েছে। এর দ্বারা প্রথম। দ্বিতীয় দলিল আমার যেটা, দ্বিতীয় যে প্রশ্ন, দ্বিতীয় যে এই প্রশ্নের প্রেক্ষিতে দ্বিতীয় জবাব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করেছিলেন, বিখ্যাত এই ঘটনাটি অনেক বিখ্যাত। এই ঘটনা সম্পর্কে জানেন না এমন কোন আলেম রয়েছেন বলে আমার জানা নাই। যদি এমন কোন ঘটনা জেনে না থাকেন তাহলে আমি আপনাকে যে আগের কথা যেটা বললাম কুপমণ্ডুক, তার চেয়ে বেশি কথা আমি বলতে চাই না। আমি এটাই জানাতে চাই, সেদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গিয়েছিলেন মদিনায় পাকের যত শিশু বাচ্চা ছিল, যার উত্তরে আমরা সন্তুষ্ট হয়েছে। তবে আমার আরেকটা প্রশ্ন, আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে এভাবে আপনারা যে জুলুস করেন ভালো কথা, এই যে আপনারা এভাবে লাইটিং করতেছেন, হাজার হাজার টাকা নষ্ট হচ্ছে এবং বিরিয়ানি খাওয়াচ্ছেন, তারপর আমরা এগুলো অপচয় আর কিছু নয়, অর্থাৎ আপনারা যে কোরআনে পাক ঘোষণা করেছেন যে অপচয়কারী শয়তানের ভাই। জি জি, এখন আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিপক্ষের বন্ধুগণ অতি শান্ত এবং সুষ্ঠু ভাষায়, সাবলীল ভাষায় আমাদের কাছ থেকে কিছু জানতে চাচ্ছেন, এতে তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকে সারা বাংলায় এই বিষয় নিয়ে ইখতিলাফি মাসালা আছে, এটার সমাধান কল্পে যদি এরকম সুন্দরী একটা আয়োজন হয় তাহলে সব জায়গাতে দ্বন্দ্বের নিরসন হইতো, যেরকম ঠিক কিনা? কিন্তু হয়তোবা হিংসার কারণে, হয়তোবা দলাদলির কারণে, ব্যক্তিত্ব ধরে রাখার কারণে এই সিস্টেমটা হয় না, যার কারণে সারা বাংলায় সমাধানটা হয় না। তো আমি আমার ভাইয়ের প্রশ্নটা নিচ্ছি। আমার ভাই বলেছেন যে হুজুর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আপনারা আয়োজন করেন, লাইটিং আছে, তাবাররুক আছে, অনেক কিছু আপনারা করেন যেগুলা পূর্ব জামানায় ছিল না, আপনারা কেন করেন? এটাই প্রশ্ন। এই প্রশ্নটার জবাব আপনাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? জবাব দিতে যে আমি প্রথমত বলবো
মিলাদ এটা করার বিষয় না, মিলাদ এটা উদযাপনের বিষয়। জোরে বলেন কিসের বিষয়? স্মরণের বিষয়, উদযাপনের বিষয়। মিলাদ শব্দটা ওয়ালাদা ইউলিদু উলিদতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা। এর মূল অর্থ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্তগুলো আলোচনা করা। আচ্ছা আপনারা বলেন, নবীজি দুনিয়াতে আসছেন, নবীজি আমাদের মাঝে দিন ধর্ম ইসলামের প্রচার আর প্রসার করে গেছেন। নবীজির কারণে জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, কোরআন পাইলাম, সব লেবাস সুরুত পাইলাম। তো ওই নবী আরবি সাল্লামের এই কথাগুলো আলোচনা করাই মিলাদের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ বলেন। এখন বাইদের প্রশ্ন যে লাইটিং দরকার কি, জারবাতির দরকার কি, তবাররুকের দরকার কি, এগুলা ওনাদের প্রশ্ন। আসলে দরকার এই কারণে, যেহেতু আমি আগেই বলছি মিলাদ এটা অনুসরণের বিষয় না, উদযাপনের বিষয়, স্মরণের বিষয়। যেরকম ঠিক না ঠিক? আর নবীজির সিরাত এটা আমাদের অনুসরণের বিষয়। এখন মিলাদ উদযাপন করতে যাইয়া লাইটিং এর দরকার হয়, উদযাপন করতে যাইয়া জারবাতির প্রয়োজন হয়, উদযাপন করতে যাইয়া তবারুকের দরকার হয়। যেরকম ঠিক না ঠিক? আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা শুনতেছি না, একটু বলি। আপনি বললেন মিলাদ করার জন্য, মিলাদ উদযাপন করার জন্য আপনাদেরকে লাইটিং করতে হবে, বিরিয়ানি খেতে হবে বা তাবারক খেতে হবে, আপনাদের অনেক আয়োজন করতে হবে। তো সেই আয়োজন তো আমাদের সে বা আপনাদের সে আশা করি সাহাবীগণ বেশি ভালো জানতেন। তো সাহাবীরা আপনাদের সে বেশি রাসূলকে বেশি ভালোবাসতেন। তো এমন অবস্থায় সাহাবীদের যুগেও কিন্তু এমন ব্যবস্থা করা যেত, কিন্তু সাহাবীরা না করে আপনারা এই যে নতুন নতুন করে কি সুন্দর ঝাঁকজমকপূর্ণ লাইট ব্যবহার করতেছেন বা কি সুন্দর করে বিরিয়ানি খাওয়াচ্ছেন, অনেকে খাওয়াচ্ছেন। তো সেই যে বিরিয়ানি খাওয়াচ্ছেন বা অর্থ অপচয় করতেছেন, লাইটিং করতেছেন, সাহাবীরা তো ইচ্ছা করলে করতে পারতেন, কিন্তু তারা না করে আপনারা কেন করতেছেন? আমার সাহাবের কাম করেছে, মিলাদ পক্ষে খরচ করে এই সম্পর্কে আপনারা যদি বলতেন তাহলে আমরা অনেক খুশি হতাম। জি ভাইরা আমার, আপনাদের প্রশ্ন এটা যে সাহাবীরা করছে কিনা। যে কোনো শরীয়তের বিধানের ব্যাপারে যদি কতিয়ু সুবুত থাকে, অকাট্য দলিল থাকে, সেই ক্ষেত্রে সাহাবী করলো কিনা, তাবেঈন করলো কিনা, মুতাআখিরিন মুতাকাদ্দিমিন এরা করলো কিনা, এটা দেখার বিষয় না। যে জিনিসটা রাসূলুল্লাহ নিজে করছেন, সে জিনিস কোনো সাহাবী করলেও সই, না করলেও সই, এটাই পালনের বিষয়। যেরকম ঠিক না ঠিক? সহিহ মুসলিমে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন। জোরে বলেন, সোমবারে কি রাখতেন? কথা বলতে হবে, কি রাখতেন? প্রতি সোমবারে রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখলেন? আল্লাহ রাসূল বলেন, উলুতু ফিহে, এদিনে আমি নবী জন্মগ্রহণ করেছি, এজন্য আমি আমার মিলাদ উদযাপনের জন্য আমি রোজা রাখি। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে যেখানে নবীজি নিজে উদযাপন করেছেন, সেখানে হযরতে আবু বকর করলো কিনা, হযরতে ওমর করলো কিনা, হযরতে উসমান জিন নুরাইন করলো কিনা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা করলো কিনা, এটা দেখার বিষয় না। তারপরও আপনারা যেহেতু বলছেন, আমরা দলিল আপনাদেরকে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা রয়ে গেছে, লাইটিং এর দরকার কি, ইওর দরকার কি, মূল পয়েন্ট হচ্ছে এটা উদযাপনের বিষয় বিদায় এটা স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্যই আমরা আজকে লাইটিং এর ব্যবস্থা করছি। যেরকম ঠিক না? এখন কই পাইলেন? এটা সরাসরি কোরআনের আয়াত আমি দিচ্ছি আপনাদের। রাসূলুল্লাহর মিলাদ উদযাপনের ক্ষেত্রে আনন্দ করা, উল্লাস করা, উল্লাসিত হওয়া, উদ্ভাসিত হওয়া, এটা সরাসরি কোরআনের আয়াত। আলহামদুলিল্লাহ বলবেন না? সূরা ইউনূসে আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই ব্যাপারে অসংখ্য তাফসীরের কিতাবে কথা আছে, কিন্তু হানাফি মাযহাবের শ্রেষ্ঠ তাফসীর, শ্রেষ্ঠ মুফাসসির যিনি, ওনার নাম মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ, উনি ওনার তাফসীরে রুহুল মাআনিতে এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে উনি এভাবে বলছেন যে ফাদলুন শব্দটাকে উনি কোরআন ধরেছেন এবং অবি রহমাতিহি দ্বারা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। তাইলে উনার কথাই উনি তাফসীর করতে যায় লিখেছেন, আল্লাহ যে বলছেন কুল বিফাদলিল্লাহি, ফজল মানে কোরআন, আর অবি রহমাতিহি দ্বারা আমার নবীকে বোঝানো হয়েছে। এজন্য আল্লাহ তাআলার বাণী, তোমরা যারা কোরআন পাইলা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা পাইলা তোমরা সকলে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা সকলে এই বিষয় নিয়ে তোমরা উল্লাসিত হও, আনন্দিত হও। ফাল ইয়াফরাহু, এখানে আদেশ করা হয়েছে তোমরা সকলে যাতে আনন্দিত হও, সকলে যাতে খুশি উদযাপন করো। আলহামদুলিল্লাহ জোরে বলেন না। এই জন্য খুশি উদযাপন করতে যাই আজকে লাইটিং দরকার, খুশি উদযাপন করতে যাই আজকে স্টেজের দরকার, মানুষ জড়ো হবে তাদের খাওয়ানোর উদ্দেশ্যে বিরিয়ানির দরকার। এখন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা এটা নবীর উদযাপনের জন্য করি, আমরা অপচয় মনে করি না। মিলাদের পক্ষে বলার কারণে আমরা এটাকে আমল নেকামল মনে করি, আর নেকামল মনে করতে যে আমরা এটা করি, এটা সদকার সওয়াব হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অপচয় বলতে আপনারা কি বুঝাইতেছেন? নবীর শানে এত কিছু করবো, এটা অপচয় নয়, বরং নবীর বিরুদ্ধে যারা ইউটিউবে এক একটা সুন্দর সুন্দর ভিডিও বুস্ট করে আজকে মানুষের ঈমান হরণ করছে, আমি মনে করি এটাই সর্বশ্রেষ্ঠ অপচয়। দুরকার ঠিক না ঠিক? যেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আমার যতটুকু জানতাম আপনাদের কাছে বলেছি। আমি একটু যুক্ত করতে যাচ্ছি। ভাইরা জানতে চাচ্ছেন লাইটিং কেন করলাম? এই যে লাইটিং করছি না আমরা আজকে, এতদিন যেমন আলোকসজ্জা করে রেখেছি, পতাকা লাগাইলাম, গাড়ি নিলাম, নাতে রাসূল পড়লাম, কোরআনে পাক তেলাওয়াত করলাম। দেখেন, খেয়াল করে দেখেন আমরা কি কি করি। আমরা লাইটিং করি, নাতে রাসূল পড়ি, কোরআনে পাকের তেলাওয়াত করি। আমাদের এখানে 24 লক্ষ বার দুরূদ শরীফের খতম হয়, 17 বার কোরআন 24 বার অথবা 17 বার কোরআনে পাকের খতম হয়। তারপরে আমরা কি করি? এই লাইটিং এর ব্যাপারটা ওনারা যা বারবার যেটা বলছেন, এতগুলো ভালো কাজের মধ্যে ওনারা একটা খুঁত পাইছেন, সেটা হচ্ছে লাইটিং। আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছেন সাহাবায়ে কেরাম লাইটিং করছেন কিনা? আপনার কাছে আমি প্রশ্ন করছি, সাহাবায়ে কেরাম কি মসজিদে এসি লাগাইছিল? প্রশ্নের জবাব দিয়ে যাবেন আশা করি। সাহাবায়ে কেরাম যদি মসজিদে এসি লাগায় তাহলে মসজিদে এসি লাগাতে পারবেন, না হলে মৌলভী সাহেব আপনি কখনো মসজিদে এসি লাগাতে পারবেন না, এসি করা গাড়িতে আপনি চলতে পারবেন না। আপনার যে জুব্বা, আপনার যে টুপি, সেই জুব্বা, সেই টুপি, সেই সালোয়ার আপনি যা পরেন তাও কিন্তু সাহাবায়ে কেরাম পরেন নাই। আপনার তাহলে সাহাবায়ে কেরাম যা পড়ছেন তা পড়তে হবে। সাহাবায়ে কেরাম টাইস করা মসজিদে নামাজ পড়েন নাই, আপনি পড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম ইমামতি করে টাকা পয়সা নেয়নি, আপনি নিচ্ছেন। সুতরাং কথা বলার সময় চিন্তা করে কথা বলতে হবে। আর নবীজির জন্ম আলোচনা নিয়ে সাহাবায়ে কেরাম, আমরা কোরআনের দিকে সরাসরি দেখি, আল্লাহ নবীর জন্ম সম্পর্কে, নবীদের জন্ম সম্পর্কে একটা প্রশ্ন আসে যে জন্ম নিয়ে আলোচনা করা কি ইবাদতের মধ্যে পড়ে কিনা? আমার ভাইরা যে প্রশ্ন করছেন, আমি তাদের প্রশ্নের উপর আরেকটা প্রশ্ন করতেছি, নবীদের জন্ম নিয়ে আলোচনা করাটা ইবাদতের মধ্যে পড়ে কিনা সেই বিষয়টা আমরা একটু কোরআনে পাকের মধ্যে দেখি। নবীদের জন্ম বিষয়ে আলোচনা করা সেটা স্বয়ং সুন্নতে ইলাহি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং তার নবীদের পূর্ববর্তী নবী হযরতে ঈসা, হযরতে ইয়াহিয়া, হযরতে ইব্রাহিম, হযরতে মূসা, আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম আলোচনা, তাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ কালামে পাকের মধ্যে ইরশাদ করছেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। কোরআনে পাক দেখুন, সংক্ষিপ্ততার কারণে আমি সব পড়ছি না, তাহলে এখানে পেলাম নবীদের জন্মের দিনে আল্লাহ সালাম দিচ্ছে, বলেন সুবহানাল্লাহ। নবীদের জন্ম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের দিন আল্লাহ সালাম দিচ্ছে। তাহলে নবীদের জন্ম বিষয়ে আলোচনা করা, নবীদের জন্ম দিবস উদযাপন করা, এটা সুন্নতে ইলাহি, স্বয়ং আমার আল্লাহর সুন্নাত। আর কোন প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন আছে একটা, যে আপনারা একটা জিনিস বললেন যে সাহাবীরা করেন নাই, সাহাবীর যুগে এসি ছিল না, আপনারা এসি লাগাচ্ছেন কেন? সাহাবীদের যুগে টাইলস ছিল না, আপনারা টাইলস করা মরে যাচ্ছেন কেন? ঠিক আছে, একটা জিনিস খেয়াল করতে হবে, অতীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে এমন ভাবে প্রেরণ করেন, ওই যুগের মধ্যে যে শ্রেষ্ঠ ওই নবীকে সেই জিনিসটা দিয়ে থাকেন। যেমন দেখেন, হযরত বিভিন্ন নবীকে বিভিন্ন দিয়েছেন, আমাদের নবীকে দিয়েছেন কি? প্রজ্ঞা, অর্থাৎ হিকমত। আপনি দেখেন এমন হিকমত দান করা হয়েছে আল কোরআনুল কারীম, কোরআন কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করা হয়েছে, নাযিল করা হয়েছে যার উপরে, এমন কিতাব জীবনে পৃথিবীতে আর কিয়ামত পর্যন্ত আসবে না। ঠিক তেমনি এই যে কোরআন থেকে আধুনিকায়ন করতে 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 আজকে আধুনিকায়নের বিজ্ঞানের যুগে এসে এসি আবিষ্কার হয়েছে, আপনার টাইলস আবিষ্কার হয়েছে, আর অনেক কিছু আবিষ্কার হয়েছে, বাট আবিষ্কার এগুলো কিন্তু আগে ছিল না। তাই এখন সাহাবীরা পালন করেন না, ঠিক আছে, আমরা করতেছি। এখন আমার আরেকটা প্রশ্ন হলো, এখানে যদি আপনারা দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু
তাআলা আলাইহি সাল্লাম মিলাদুন নবী উপলক্ষে শুধুমাত্র রোজা রেখেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদুন নবী সম্পর্কে শুধু নিজে রোজা রেখেছেন সোমবার, কিন্তু আপনারা যে জিকির আজকার করেন, র্যালি করেন বা আরো অনেক আয়োজন করেন, এগুলো আপনারা কোথায় পাইছেন? এগুলো কোনো সাহাবী তাবি বা এনারা করেছেন বা আপনাদের কি কোরআন হাদিসে এগুলো আছে কি? তাহলে আপনারা এগুলো কেন করতেছেন? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ব্যতীত আর কোনোই আমল করেন নাই। জি জি, আমি বলি, আমি আপনার কাছে একটা দলিল চাইবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া উলিদতু ফিহি ইয়াউমুল ইসনাইন, যেটা সুইলা ইয়াউমুল ইসনাইন, সোমবার দিবসের রোজা সম্পর্কে নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বলেন ইয়া উলিদতু ফিহি, সেদিন আমি জন্মগ্রহণ করেছি বলে আমি রোজা রেখে আল্লাহ শুকর আদায় করি। আল্লাহ রাসূল কি বলেছেন যে ওই দিন আমি নামাজ পড়ি না, সেদিন আমি জিকির আজকার করি না, আমি দান সদকা করি না? আপনি বারবার বলছেন বিরিয়ানির কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? নবীজি বললেন তোমার পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও, মানুষজনকে খাওয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির সেই হাদিসকে এখানে একত্রিত করে অনেকগুলো কাজকে একত্রিত করে আমরা আমল করছি। মানুষকে খাওয়ানো নবীর কথা অনুযায়ী সর্বোত্তম কাজ, ঠিক কি না? তাই জন্য আমরা মানুষকে খাওয়াই। জি, আপনি কি জন্য বলছিলেন একটা প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনারা মিলাদুন নবী পালন করেন, ভালো কথা। আপনারা বলেন ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। আপনারা বলতেছেন এর সকল ঈদের সেরা ঈদ। আমরা শরীয়তের মধ্যে মাত্র দুইটি ঈদ পাই, সেটা হচ্ছে ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই দুই ঈদের জন্য নির্দিষ্ট ঈদগাতে যাই, সেখানে নামাজ আছে। কিন্তু আপনারা যে ঈদ বলতেছেন, ঈদের সাথে তো আমরা জানি যে ঈদগাহ হতে হবে, নামাজ পড়তে হবে। আপনারা যে মিলাদুন নবী পালন করেন, এই মিলাদুন নবীতে কোনো নামাজ নাই। নামাজ নাই কেন আপনারা এটাকে মিলাদুন নবী বলতেছেন? জি জি, আমি বুঝতে পারছি। এখানে উনি প্রশ্নটা হলো এটাই যে আপনারা ঈদে মিলাদুন নবী, যেমন আমরা ঈদ বলি, ঈদ অর্থ আনন্দ বা উদযাপন করা। ঈদ কিন্তু দুইটা, একটা হলো ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। ঈদুল ফিতর রমজানের শেষে করা হয়, যা আমরা উদযাপন করি ঈদগাহে গিয়ে নামাজের মাধ্যমে। আর ঈদুল আজহা আমরা উদযাপন করি ঈদগাহে গিয়ে নামাজ পড়ে, তারপরে আমরা কোরবানি করে। কিন্তু আপনারা এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করতেছেন, কোন ঈদগাহে গিয়ে পালন করতেছেন? অথবা ওই ঈদের মিলাদুন নবীতে কত রাকাত নামাজ আছে বা কোথায় কোরবানি করেন? তারপরে এই এটা পাইছেন কোথায়? জি, যে ব্যক্তি বলবে এই দুই ঈদ ব্যতীত আর কোনো ঈদ নেই, আমি বলবো আপনার ঈদ শব্দ নিয়ে কোনো জ্ঞানই নাই, ঠিক কি না? কেননা ঈদ শব্দ সম্পর্কে পৃথিবী বিখ্যাত অভিধান গ্রন্থ এবং কোরআনে পাক, এই দুইটা থেকে আমি ঈদ শব্দের আলোচনা করার প্রয়াস পাচ্ছি। পৃথিবী বিখ্যাত অভিধান গ্রন্থ লিসানুল আরব, ফিরুজুল লুগাত, ফিকহুল মোজামুল ওয়াসিদ, ফিকহুল কামুসুল ফিকহি, এই সমস্ত, এছাড়া আরো অনেক অভিধান গ্রন্থ রয়েছে। এই অভিধান গ্রন্থের মধ্যে ঈদ শব্দের ব্যাখ্যা করা হয়েছে। ঈদ হচ্ছে ওই দিবস, ওই দিনকে বলা হয় ঈদ, ওই সময়টাকে বলা হয় ঈদ, যেই সময় কোনো ব্যক্তি কোনো কিছু প্রাপ্তিতে খুশি হয়, আনন্দ প্রকাশের যে সময়টা হয়, সেই সময়টা ঈদ। যেমন আপনার ছেলে জন্মগ্রহণ করেছেন, আপনি খুশি না বেজার? আপনি খুশি। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি খুশি। তো আপনি খুশি হয়ে আপনি আকিকা দিচ্ছেন। আকিকা হচ্ছে কিসের? জন্মের আনন্দ প্রকাশের অনুষ্ঠানের নাম আকিকা। আপনি একটু আগে যে প্রশ্ন করেছেন যে নবী কি এই যে বিরিয়ানি খাওয়ানোর যে বিষয়টা, আমি বিরিয়ানি খাওয়ানোর যে তাবাররুক নিয়ে প্রশ্ন যেটা আসছিল, আগের প্রশ্নটা আবার আনতে চাই, যেহেতু এটা কথাটা স্মরণ আসছে, এটা বলতে চাচ্ছি। এটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে, কিসের পরে? হিজরতের পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের কিতাবে যেটা আসছে, আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পরে পশু জবাই করে জিয়াফতের আয়োজন করেছেন। সমস্ত সাহাবীরা সেই জিয়াফতের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। তো এখানে প্রথম কথা, নবীজি কি তার পূর্ববর্তী যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকিকা, সেটাকে নতুন করে নবায়ন করেছেন। পৃথিবী বিখ্যাত সিরাত গ্রন্থ বেদায়া নেহায়া সহ সমস্ত সিরাত গ্রন্থের মধ্যে রয়েছে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, তার দাদাজান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজান সপ্তম দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা উদযাপন করেছিলেন। আপনি বলবেন যে তখন তো ইসলাম ছিল না, তাহলে আকিকাকে নবীজি নতুন করে করেছেন, যেহেতু আগে ইসলাম ছিল না। ইসলামের পরে নবীজি কি করেছেন? আমি একটা প্রশ্ন করব, তাহলে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিবাহ, সেটাকে নবায়ন করেছিলেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজির যে আকদ হয়েছিল, সেটাকে শুদ্ধ ছিল না?
সেটা যদি অশুদ্ধ হয়, আস্তাগফিরুল্লাহল আযীম মাআযাল্লাহ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সমস্ত সন্তানগণ হিজরতের পূর্বে দুনিয়াতে এসেছিল তাদের কি জন্ম সম্পর্কে কোনো ত্রুটি রয়েছে? এই কথা বলতে পারবেন? পারবেন না। তাহলে তাবাররুকের বিষয়, নবীজির জন্ম উপলক্ষে তাবাররুকের বিষয় স্বয়ং সিরাতুন নবী, নবীজির আমল দ্বারা, সুন্নতে রাসূল দ্বারা প্রমাণিত। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, বুঝতে পারছি ব্যাপারটা। যে ঈদ শব্দের আলোচনা চলছে, যেটা এটা আমি আগের প্রশ্নের পরিপূর্ণ করলাম, ঈদ শব্দের আলোচনা। তাহলে আমরা শাব্দিক অর্থে লুগাবিভাবে পাইলাম। দ্বিতীয় যেটা কোরআনিক যে আলোচনাটা, যে ঈদ শব্দ কোরআনের মধ্যে আছে কিনা, এবং এই বিষয়ে আলোচনা ভাই করছেন। তা আমরা যে ঈদ পেয়ে থাকি, মূলত যে শরীয়তের যে দুইটা ঈদের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে ঈদুল ফিতর। সেই দুই ঈদ তো কোরআনের কারিমের মধ্যে সরাসরি উল্লেখ নাই, সরাসরি ঈদ বলে উল্লেখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি জায়গায় ঈদ, সরাসরি ঈদ শব্দটা উল্লেখ করেছেন কোরআনুল কারীমের মধ্যে। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা তারা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে প্রার্থনা করলেন, হে ঈসা, আপনি আপনার রবের কাছে প্রার্থনা করুন যাতে করে আপনার রব আমাদেরকে আসমানি খাবার প্রদান করেন। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হে আল্লাহ, আপনি আমাদের নিকট আসমান থেকে খাদ্য নাজিল করুন, আর যেই দিন সেই খাদ্যটা নাজিল করবেন সেই খাদ্য নাজিলের দিবসটা আমাদের জন্য ঈদের দিন হবে। যেরকম সুবহানাল্লাহ। সেই খাদ্য নাজিলের দিবস যদি ঈদ হতে পারে, তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিবস, সেটা নিঃসন্দেহে সবচেয়ে বড় ঈদ, ঠিক না বেঠিক? সেজন্য আমরা সেটাকে বলি সকল ঈদের সেরা ঈদ, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যদি ঈদ করতে হলে নামাজ লাগে, ঈদ করতে হলে যদি কোনো একটা বিশাল মাঠে জমায়েত হতে হয়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেন না যে খাবার নাজিল হয়েছে, সেই খাবার নাজিলের হওয়ার কথা যদি আল্লাহ ঈদ ঘোষণা করেন, সেখানে তো আল্লাহ বলেন নাই সেখানে নামাজ পড়তে হবে, বড় একটা মাঠে যাইতে হবে, সেখানে ওয়াজিব তাকবীর দিতে হবে, সেটা তো বলেন নাই। তাহলে বোঝা গেল ঈদ হতে হলে তাকবীরও লাগে না, অনেক ক্ষেত্রে বড় জামাতের মধ্যে উপস্থিত হতে হয় না। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, হাদিসে পাকের মধ্যে ঈদ সম্পর্কে আলোচনা রয়েছে। যে আমরা যদি একটু দেখি, ঈদ শব্দ আপনারা বলেছেন ঈদ, দুটি ঈদের কথা বলেন আপনারা বারবার, দুই ঈদ। আমরা আর ঈদ আছে কিনা ইসলামী শরীয়তের মধ্যে, সেই ব্যাপারে একটু হাদিসে পাকের দিকে যদি নজর করি, তাহলে আমরা দেখতে পাবো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন একদিন জুমার দিনে। নবীজি বলেন, ওহে আমার সাহাবীরা, এই জুমার দিন তোমাদের জন্য আমার আল্লাহ ঈদের দিন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? নবীজি বলেন, হিয়া খুলিকা ফিহি আদামু, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই জন্য এই দিন হচ্ছে ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। আদমের সৃষ্টির দিন ঈদ। আর যেই নবী স্বয়ং আদমের নবী, নবীকুল সম্রাট, রাসূলকুল সম্রাট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিলাদত শরীফ, সেই দিনটাকে ঈদের দিন হতে পারে না? আরো ঈদ খুঁজি, তাহলে আমরা পাইলাম উনাদের কথা এখানে বোল্ড হয়ে গিয়েছে। কি উনাদের কথাটা এখানে রহিত হয়ে গিয়েছে এই দলিল দ্বারা। কিভাবে? উনারা যে দুই ঈদ বলতেছেন, তাহলে আমরা প্রত্যেক বছরে আরো 52টা ঈদ পেলাম। কয়টা? সপ্তাহে একটা করে, 52 সপ্তাহে এক বছর হয়, আমরা আরো 52টা ঈদ পাইলাম। তাহলে ঈদ সংখ্যা কত হইল? 54। আর একটু যদি আমরা হাদিসে পাকের দিকে খেয়াল করি, আমরা দেখতে পাবো হাদিসে পাকের মধ্যে হযরত ওমরকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, যে আয়াত রয়েছে, এই আয়াত পাঠ করে ইহুদি পাদ্রী বলতেছে, ওমর, এই আয়াত যদি আমাদের উপর আল্লাহ নাজিল করত, তাহলে আমরা এই দিনটাকে ঈদ হিসেবে পালন করতাম। হযরত ওমর বলেন, ও পাদ্রী, এই কথা তুমি জেনে রাখো যে এই দিনকে আমরা দুইটা ঈদ হিসেবে পালন করি। বলেন সুবহানাল্লাহ। এই দিন আমাদের জন্য দুটি ঈদ ছিল, এক হচ্ছে ইয়ামুল জুমআ, পূর্বে হাদিস বর্ণিত, এটা দলিল সাব্যস্ত হয়ে গিয়েছে। দ্বিতীয়টা হযরত ওমর বলেন, ইয়ামুল আরাফা হচ্ছে মুসলমানদের জন্য ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে হযরত উমরের কথা অনুযায়ী আমরা আরো একটি ঈদ পাইলাম, 55টি ঈদ আমরা পেয়ে গেছি। আর যারা পান না তারা মাত্র 2টা পান, আমরা 55টি পাইছি। যদি পারেন দলিল দিয়ে 55টি ঈদ থেকে কমান, আরো বহু ঈদ রয়েছে, সেগুলো সংক্ষিপ্ততার কারণে বললাম। আচ্ছা, একটা কথা যে বললেন যে এক বছর সমান 365 দিন, অর্থাৎ 365 দিনের মধ্যে 5 দিন রোজা রাখা হারাম। কয়দিন রোজা রাখা হারাম? একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো কি ঈদুল আজহা, এবং ঈদুল আজহা এর পরবর্তী 3 দিন, তো কয়দিন হলো? মোট 5 দিন। তো এই দুই, এখানে কিন্তু এই 5 দিনের মধ্যে 2 ঈদ কিন্তু উল্লেখ করা আছে, হাদিসের মধ্যে উল্লেখ করা আছে। যদি এই 2 ঈদের কথা উল্লেখ করা থাকে, অর্থাৎ 2 ঈদের দিনেই কিন্তু না রোজা রাখা কি হারাম। যদি 2 ঈদের দিন রোজা রাখা হারাম হয়, অথচ এখানে মিলাদুন নবী উপলক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুধুমাত্র রোজা রেখেছেন, আর কোনো আমল করেন নাই। যদি ওইখানে রোজা রাখা হয় আর এখানে ঈদের দিন রোজা রাখা হারাম হয়, তো রোজা রাখলে ঈদ হয় কিভাবে? অথবা ঈদ যদি হয় তো রোজা হয় কিভাবে? প্রশ্ন হচ্ছে এখানে দুইটা। এক নম্বর প্রশ্ন হচ্ছে নবীজি রোজা ছাড়া অন্য আমল করেন নাই, এটা ওনার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই দিনে অন্য কোনো আমল আছে কিনা। প্রথম জবাব আমি এভাবে দিতে চাই, মিশকাতুল মাসহাবি প্রসিদ্ধ হাদিসের কিতাব, সে হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করা আছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন আয়াত তেলাওয়াত করতেছেন এক ইহুদির সামনে। জোরে বলেন কার সামনে? কথা বলেন না, কার সামনে? ইহুদির সামনে। কথা বলতে হবে, আপনারা বুঝেন না না বুঝেন আল্লাহ জানে, একটু হা না বললেন। কোরআনের তেলাওয়াত করতেছেন কার সামনে? ইহুদির সামনে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতখানা। যখন এই আয়াত তেলাওয়াত করতেছেন তখন ইহুদি বলতেছেন ইবনে আব্বাসকে, মিশকাতুল, এই হাদিসটা মিশকাত শরীফের মাঝে আছে, তিরমিজিতেও আছে, করতেছেন এটা যে এই আয়াতে কারিমা যদি ও আব্বাস আমাদের উপরে নাজিল হইতো, তাইলে এই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? কিসের দিন বানাইতো? জোরে বলেন না, কিসের দিন? তখন ইবনে আব্বাস উনি বলতেছেন, আপনি হয়তো জানেন না, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিন 2টা ঈদ ছিল। জোরে বলেন কয়টা? কথা বলেন না, কয়টা? ভাইজান, আমার ভাই যেটা বলছেন এটা ওনারাও জানে, আমরাও জানি। আমি একটা শব্দ যুক্ত করতেছি আমার ভাইয়ের সাথে, সংক্ষিপ্ত, সেজন্য এটা হচ্ছে, আপনারা বলছেন যে ঈদের মধ্যে নামাজ আছে, রোজা হইলে ঈদ হয় না, ঈদ হইলে রোজা হইতো না। আপনার কথা যেটা, তো আল্লাহ বলছেন, হযরত ঈসা আলাইহিস সালামের যে ঘটনা এখানে বলছেন যে আল্লাহ আমাদের উপর খামসা দেন, খাদ্যবর্তী খামসা দেন, আর দিলে এটা আমাদের জন্য, আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য ঈদ হয়। কোরআনে পাক থেকে পাইলাম খানা পাইলে ঈদ হয়। কথা বলবেন না আপনারা? খানা পাইলে, খাদ্য পাইলে, খামসাবর্তী খাবার পেলে ঈদ হয়। আপনি বলছেন ঈদ হইলে রোজা রাখা হারাম। মানে আমি বলতে চাচ্ছি এই আয়াতটা যেটা নাজিল হয়েছে সেটা তো ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের জন্য নাজিল হয়েছে। আমরা তো উম্মতে মুহাম্মদ, ঈসা আলাইহিস সালামের সম্প্রদায় একটা বাগ, আর আমরা উম্মতে মুহাম্মদে আলাদা বাগ। তাহলে আমরা উম্মতে মুহাম্মদী কেন ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করব? এটা তো কখনো আমাদের শরীয়তের মধ্যে প্রযোজ্য নয়। জি ধন্যবাদ। আমি আমার কোরআনে আসছে কিভাবে এটা? তাহলে আপনি বলছেন যদি ঈসার শরীয়ত হয় তাহলে কোরআনে কেন এটা নাজিল করলেন? কিন্তু কোরআনের সবকিছুকে আমাকে মানতে হবে তা তো না। কোরআনের আহকাম, কোরআনের আহকামে আয়াত হচ্ছে 500, আমি 500-র উপর আমল করতে পারবো। আপনি মনে বুঝেন নাই, আমরা তো কোনোদিন মিলাদুন নবীকে ফরজ, ওয়াজিব, সুন্নাত বলিনি, আমরা মুস্তাহাব, মুস্তাহসান বলছি। যদি আহকামের আয়াত হইতো অবশ্যই মিলাদুন নবী পালন করা ফরজ হইতো। আমরা ফরজ বলছি কোনোদিন? এই সৃষ্টি জগৎ থেকে এই পর্যন্ত ফরজ বলছে কেউ বলে নাই। কি করতেছেন একটা নির্দিষ্ট সময় 12 রবিউল আউয়াল নির্দিষ্ট করেন, আমরা সারা বছরই উদযাপন করি, তবে 12 রবিউল আউয়ালে সারা বছর মিলাদুন নবী উদযাপন করি, তবে 12 রবিউল আউয়ালে যাও কো শৌকের সাথে করি না। সেটা তো আপনারা 12 সারা বছর করেন বললে সেটা ভুল হবে। মানে আপনারা নির্দিষ্ট একটা দিন, শুধু আজকের এই 12 রবিউল আউয়াল দিন করেন। আচ্ছা, নির্দিষ্ট দিনের ইবাদত চাচ্ছেন? নির্দিষ্ট দিন, নির্দিষ্ট কোনো কিছু করাটা তো এটা তো নির্দিষ্ট দিনে ইবাদত চাচ্ছেন তো? নির্দিষ্ট দিনে ইবাদত, নির্দিষ্ট দিনে ইবাদত সম্পর্কে একটু হাদিস দেখি আমরা, আছে কিনা, দিন নির্দিষ্ট করে ইবাদত আছে কিনা সেটা একটু দেখি। কোরআনে পাকের মধ্যে তো রয়েছেই। আমি একটা হাদিস কোট করব, তারপর আমাদের মাওলানা সাহেব জবাব দিবেন। আমি একটা হাদিসে পাক
আমি একটু কোট করতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় পাকে হিজরত করে গেলেন, হিজরত করে যাওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন তারা আশুরার দিনে রোজা রাখে। কি করে? আশুরার দিন উদযাপন করে। ভাব গাম্ভীর্যে, ধর্মীয় ভাব গাম্ভীর্যে আশুরার দিন উদযাপন করে, তাদের ধর্মীয় ভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কেন তারা? বলতেছে এই ঘটনা, তারা মুক্তি পাইছে সেজন্য। উনি কি বলতে বোঝাতে চাচ্ছে সেটা আমি বুঝেছি। আমার কথা হলো উনি বারবার যেটা প্রমাণ করতে চাচ্ছেন সেটা হলো ইহুদি এবং খ্রিস্টানদের প্রমাণটা ইনি আমাদের সামনে আনতেছেন। ইহুদি এবং খ্রিস্টানদের প্রমাণ তো আমরা মানতে পারি না। আমরা যাদেরকে বেদাতি বলি ওনারা তো বেদাতি এভাবে করতেছেন, অন্য সম্প্রদায়ের দলিলটা ওনারা নিজেরা আনতেছেন। সুতরাং এটা আমাদের জন্য প্রযোজ্য যে নয়। আমি আপনার জবাবটা দিচ্ছি। মূলত আগে আমি বলতে চাই এটা আমরা এখানে সমাধানের জন্য নিজেরা আসছি। হয় আমরা সংশোধন হব, নয় আপনারা হবেন। আমাদের দেখে বাকি মানুষ সংশোধন হবে, যেরকম ঠিক কিনা? আমরা কেউ তর্কে না যাই। আমি যে কথাটা বলতেছিলাম, বাইদের কথা হচ্ছে ঈদের দিনে নবীজি মিলাদুন নবী পালন করছেন রোজা রেখে। আমরা তো তাবারক খাই, ঠিক কিনা বলেন? আমরা তাবারক কেন খাই এটা দলিল দিতে চাই। আমি তাবারুক কেন বলতেছেন? আপনারা বিরিয়ানি খান সেটা বলেন। সেটাও বলতেছি। বিরিয়ানির কথা আমি দিছি, আপনি ছিলেন না। বিরিয়ানির দলিল আমি দিয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিয়াফতের আয়োজন করেছেন সেটা আমি ওইটা বলতেছি না। উনি তাবারুক বলতেছে কেন? উনি বিরিয়ানি বললো। তাবারুক বললে সমস্যা হয়। বরকতের জিনিস কিন্তু সবার সহ্য হয় না। বরকতের জিনিস সবার কিন্তু সহ্য হয় না। বরকতওয়ালাদের বরকতের জিনিস সহ্য হয়। যারা বরকতওয়ালারা তাদের নিকট মিলাদুন নবী ভালো লাগবে না, তাদের নিকট মিলাদুন নবীর তাবারুকে পাখানা মনে হবে। কথা বুঝতে পারছেন? সুতরাং আমি ভাইজান বলেন। এখন আমি দলিলটা দেই, তারপরে আপনাদের বলার থাকলে বলবেন। জালাল ভাই একই কথা বলতেছি। তাইলে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন এই আয়াতটা আমাদের উপরে নাজিল হয়েছে 2 ঈদের দিন। জোরে বলেন, কয় ঈদের দিন? একটা ছিল জুমার দিন আর একটা ছিল আরাফার দিন। আমি আপনাদের কাছে জানতে চাই এই হাদিস ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? এই হাদিসের সহিহ হওয়ার ব্যাপারে আপনাদের কোনো কথা আছে কিনা বলেন। সেই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই, যে হাদিসটা সহিহ। সনদে বুখারীর মধ্যে এসেছে, সেই জন্য আমরা এটা মানতে পারলাম। আমি বলতেছি, আমাকে বলতে। তাইলে উনাদের বক্তব্য অনুযায়ী শুক্রবার জুমার দিন ঈদের দিন মানছে তারা। এটা জোরে বলেন কিসের দিন? হ্যাঁ, ঈদের দিন। এটা ওনারা স্বীকার করছেন। 2 নাম্বার আরাফার দিন, এটাও ঈদের দিন, এটাও ওনারা স্বীকার করেছেন। আমার ভাই বলেছেন এক বছরে 55টি না, শুক্রবার 54টি, শুক্রবার 52টি। 54টি, হ্যাঁ। শুক্রবার যদি 52টি হয় তাহলে ঈদের দিন রোজা রাখা যাবে না, এটা ওনাদের বক্তব্য। তাহলে নবীজির ঈদে মিলাদুন নবীতে নবীজি নিজে রোজা রাখতেন। এখন ওনাদের বক্তব্য হচ্ছে নবীজি এই দিনে রোজা রাখতেন, তা আপনারা যে ঈদ করেন এটা তো রোজা রাখা, আপনারা তো রোজা রাখেন না। তার মানে ওনাদের প্রশ্ন হচ্ছে ঈদ হইলে কি রোজা রাখতে হইব? রোজা রাখা 5 দিনে হারাম, ঠিক না? ঈদের দিনে রোজা রাখা কি হারাম? হারাম। সেই ক্ষেত্রে মিলাদুন নবী সররে দুজাহানের মিলাদ মাহফিল আমরা যখন উদযাপন করি, ওই দিন নবী রোজা রাখছেন উম্মতের জন্য, এটা ওয়াজিব সুন্নতে মুআক্কাদা, এটা বানায়া দেন নাই। কথা কোন ঠিক না বেঠিক? যার ধারাবাহিকতায় আমরা রাখি না। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভাই বলছিল সাহাবীরা করছেন কিনা আপনাদের মতো এরকম ব্যয়বহুল অবস্থানে। হ্যাঁ, 4 সাহাবীর আপনি কওল খুলে দেখবেন, বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিকটা আমি বলতে চাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে উনি হাজার হাজার টাকা, হাজার হাজার দিরহাম উনি ব্যয় করতেন। আলহামদুলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আপনি যে আলহামদুলিল্লাহ বললেন হাজার হাজার টাকা দান করতে, ওটা প্রমাণটা কি আমাকে একটু বলে দেন। অবশ্যই প্রমাণ আছে। কোথায় আছে এটা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার ঘটনা নিয়ে, যারা মিলাদ আপনারা মানেন না, ওনাদের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হচ্ছে সাহাবা কাহিনী। জোরে বলেন কিতাবের নাম কি? জোরে বলেন কি নাম? সাহাবা কাহিনী। 233 পৃষ্ঠায় একবার স্পষ্টভাবে, ওখানে যদিও গ্রহণযোগ্য কোনো দলিল উনি দিতে পারেন নাই, কিন্তু উনি কথাটা ওইখানে বলছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, এই কথাটা উনি আপনাদের ওখানে মুরব্বি বলছেন, যদি কিন্তু বলেই এটা থাকেন, একটা কাহিনী। হ্যাঁ, এটা তো একটা কাহিনী, এটা কোনো হাদিস না। আমি একটু বলি। আপনি বারবার যেটা বলতে চাইছেন, আমাদের প্রতিপক্ষ ভাইরা বলতে চায় যে ঈদের দিন রোজা রাখা হারাম। 2 ঈদ এবং সাথে আরো 3 দিন, 5 দিন, এটা সুস্পষ্ট। এবং তারা মানছে জুমার দিনে। আমরা বলি 100% ইসলামী শরীয়তে 5 দিন রোজা রাখা হারাম বছরে। 360 দিন রোজা রাখা জায়েজ কিনা বলেন তো দেখি? 360 দিন রোজা রাখা জায়েজ কিনা? 360 দিন রোজা রাখা জায়েজ, 5 দিন তো নির্দিষ্ট করা হয়েছে। তো আল্লাহ রাসূল বলেন
প্রত্যেক সপ্তাহে শুক্রবার ঈদ, তাহলে আপনারা বলছেন যে ঈদের দিন রোজা রাখা হারাম, তাহলে শুক্রবার ঈদের দিন, তাহলে এই দিন আল্লাহ রাসূলের কথা অনুযায়ী উকুফে আরাফা এবং শুক্রবার ঈদের দিন 53 দিন পাইলাম। উকুফে আরাফা একদিন এবং 52 দিন হচ্ছে সাপ্তাহিক দিন। এই 53 দিন তাহলে আপনাদের কথা অনুযায়ী, নবীর কথা অনুযায়ী ঈদ এই 53 দিন, আর আপনাদের কথা অনুযায়ী ঈদ হইলে রোজা রাখা হারাম। তাহলে এটা দ্বারা আপনাদেরকে আমি প্রশ্ন করব যে এই 53 দিন তাহলে তো রোজা রাখা জায়েজ হবে না? ঠিক আছে, ওইটা আমরা মোটামুটি ভাবে আপনারা মানছেন কিনা বলেন? আমরা মানছি, আমাদের ভুল বলেন, স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে। আপনারা মানছেন কিনা? আমাকে মানতে হবে এমনটা আমি বাধ্য নই। আমি আপনার কথাগুলো শুনলাম, এগুলো আমার স্মরণে আছে, আমি আরো স্টাডি করে তারপর এটাতে একটা সমাধান। জি জি, বিষয়বস্তু এটাই। আরেকটা প্রশ্ন করতে চাই। জি, আপনি কিছুক্ষণ আগে একটা দলিল দিয়েছেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যখন আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত পাবে তখন তোমরা আনন্দ উল্লাস করো। তো এখন অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে যে কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখানে কিতাব দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। তা আপনারা মিলাদুন নবী রাসূল আসার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে যদি আপনারা দিবস পালন করতে পারেন, তাহলে কোরআনও তো এসেছে। যেমনি ভাবে আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যেমনি ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে, অনুরূপ ভাবে কোরআনের কথা বলা হয়েছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার উপলক্ষে আপনারা দিবস পালন করেন, তাহলে কোরআনের উপলক্ষে কেন দিবস পালন করেন? আমি দিবস পালন সম্পর্কে ইতিপূর্বে দলিল দিয়েছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিবস সম্পর্কে নবীজি বলেছেন, আপনি বলেছেন আমি বুঝতে পারছি। বলা শুরু করার সাথে সাথে আপনি বলছেন বুঝতে পারছি। আমি তো এখন পর্যন্ত আপনি বুঝতেই পারেন নাই। আমি যে শুরু করছি সেটা আপনি বুঝেন নাই। বলবো আপনি বুঝাতে পারেন নাই আমাকে। আপনি বুঝার বুঝাতে পারেন আপনি নাই বলছেন আমাকে। বুঝতে পারছেন, আপনি বুঝেন নাই। আমি বলছি জি না, দিবস পালন করার ব্যাপারে ওই এবিলিটি নিয়ে আপনি হয়তো এখানে আসেন নাই, আপনি আমাকে আপনি বুঝাতে পারেন নাই। আপনি আবার আপনি কি জানতে আমি চাচ্ছেন? বুঝি দিবস নাই সেটা পালন কেন সম্পর্কে বলবেন? বলেন। আপনি বুঝাতে পারেন কোরআনের নাই। দিবস তো আমরা কোরআন নাজিলের দিবসকে পালন করি। আমরা লাইলাতুল কদরের রজনী পালন করি কিনা? আমরা লাইলাতুল কদর পালন করি জাওকু শাওকের সাথে, ধর্মীয় ভাব গাম্ভীর্যে আমরা লাইলাতুল কদর পালন করি কিনা? দুই হাত তুলে বলি করি কিনা? তাহলে কোরআন নাজিলের বিষয়, কোরআন নাজিলের দিবস আমরা পালন করি। ঠিক সেইভাবে আমরা নবীজির আগমনের দিবসও পালন করি। দিবস পালন করা যে জায়েজ সেটা আমি ইতিপূর্বে হাদিসের দ্বারা প্রমাণ করেছি। ঠিক আছে, আপনারা আরেকটা জিনিস আছে। আচ্ছা, আপনারা যে দিবস পালন করেন, আপনাদেরকে একটা প্রশ্ন করা হয়েছে, আপনারা যে দিবস পালন করেন, দিবস পালন করা তো সম্পূর্ণ খ্রিস্টানদের কালচার। যেমন দেখেন 25শে ডিসেম্বর খ্রিস্টানরা যীশু খ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন হিসেবে পালন করে। তো আপনারা নির্দিষ্ট দিনের মধ্যে এসে, যেমন 12ই রবিউল আউয়াল আপনারা মিলাদুন নবী পালন করেন। তাহলে আমি ইতিপূর্বেই হ্যাঁ জি 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 আমি ইতিপূর্বেই বলেছি, নবীর জন্ম সম্পর্কে আলোচনা কোরআন থেকে আমি দলিল দিয়েছি। নবীর জন্ম সম্পর্কে আলোচনা করা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? এখন আসুন, এই ব্যক্তি এই প্রশ্ন ওই ব্যক্তি করতে পারে যে ব্যক্তির জ্ঞানের যে পরিধি, সেটার একটা কুয়োর মধ্যে একটা ব্যাংক পড়ে থাকলে যেমন তার এই কূপটাই হচ্ছে তার পরিধি। এই প্রশ্ন সেই ব্যক্তি করতে পারে যার জ্ঞানের পরিধি একেবারে সীমাবদ্ধ। আমি আপনাকে একটু জানাতে চাই, খ্রিস্টানদের এই অনুষ্ঠান কখন শুরু হয়েছে, আমাদের এই অনুষ্ঠান কখন শুরু হয়েছে? পৃথিবী বিখ্যাত কিতাব ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বিদায়া নিহায়াত 13তম খণ্ডের 136 পৃষ্ঠার মধ্যে এই আলোচনা করেছেন। ইমামে যাহাবি তার কিতাবের মধ্যে আলোচনা করেছেন। ইমামে সুয়ুতি তার কিতাবের মধ্যে আল হাউলিল ফতোয়ার মধ্যে এই আলোচনা করেছেন। আমি মূল কথাটা বলে দিচ্ছি, মূল কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে সর্বসম্মতিক্রমে পৃথিবী বিখ্যাত গ্রন্থসমূহের মধ্যে মিলাদুন নবী শুরু হওয়ার ব্যাপারে, অর্থাৎ আমরা যে জুলুস করি, আমরা যে তাবাররুক বিতরণ করি, আমরা যে ওয়াজ নসিহত করি, আমরা যে কোরআনে পাকের তেলাওয়াত করি, বর্তমান যেই কালচার সেটা শুরু হয়েছে সর্বসম্মতিক্রমে 604 হিজরিতে। কত হিজরিতে? জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, 604 হিজরিতে, 604 হিজরিতে আমি জবাব দেওয়ার পরে প্রশ্ন করবেন। 604 হিজরিতে
604 হিজরি মোতাবেক খ্রিস্টাব্দ হচ্ছে 1174 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মিলাদুন নবীর জাউকু শাউক, নবীর জন্মানুষ্ঠান আলোচনা, নবীর জন্মানুষ্ঠান উপলক্ষে যাবতীয় কার্যাবলী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন আসুন জন্মাষ্টমী যেটার কথা আপনারা বলছেন, সেটা শুরু হওয়ার দিবসটা আমরা জানি। আপনি তো আমি বলবো সামান্যতম লেখাপড়া যদি কোনো ব্যক্তি করে তাহলে তার সেটা জানার কথা। এই যে খ্রিস্টানদের যেই অনুষ্ঠান জন্মাষ্টমী, সেটা 1565 খ্রিস্টাব্দে সর্বপ্রথম চালু হয়। প্রায় 400 বছর আগে মুসলমানদের নবী জন্মের অনুষ্ঠান শুরু হয়েছে। তাহলে কোনো ব্যক্তি এই কথা অস্বীকার করার জন্যই জন্মাষ্টমী, একটা জিনিস দেখেন, আপনি বুঝতে পারছেন নি বিষয়টা? আমি বলতেছি, আপনি দেখেন রাসূল আকরাম আপনি বলছেন আপনাদের যে আয়োজনটা 604 খ্রিস্টাব্দে হতে হচ্ছে, 604 হিজরি থেকে 1174 খ্রিস্টাব্দ। আচ্ছা 604 হিজরি থেকে হচ্ছে। তার আগেই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিষেধ করে গেছেন যে যেন এক রোজা না রাখা হয়, অর্থাৎ খ্রিস্টানদের সাথে সাদৃশ্য এমন কোনো কিছু না রাখা হয়। আপনি মনে বুঝেন না আমার কথা এখনো। প্রায় 400 বছর পরে খ্রিস্টানরা শুরু করেছে মুসলমানদের থেকে। না, মুসলমানদেরকে ফলো করে খ্রিস্টানরা জন্মাষ্টমী শুরু করেছে, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। আপনি এখন গুগলের মধ্যে চার্জ দেন, এখন পাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিষেধ করে গেছেন যেন এক রোজা না রাখে, দুই রোজা রাখতে। জি, অর্থাৎ আমরা এক রোজা রাখি না, আমরা দুইটাই রাখি। ঠিক আছে, এটা নিষেধ হওয়ার কারণে আপনারা দুই রোজা রাখেন। আমরা খ্রিস্টানদের সাথে তো কোনোভাবেই মিলাদুন্নবী মিলে না। খ্রিস্টানদের সাথে সাদৃশ্য কোনো কাজ করা যাবে না। জি, হাদিসে সরাসরি নিষেধ আছে যে জি, খ্রিস্টানদের সাথে সাদৃশ্য কোনো কাজ করা যাবে না। এটা আমরাও মানি। খ্রিস্টানরা এক রোজা রাখতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রোজা জি, রাখতে নিষেধ করে গেছেন। তো খ্রিস্টানরা দিবস পালন করেন, আপনারা কেন দিবস নির্দিষ্ট দিনে মিলাদুন্নবী পালন করতেছেন? আপনি তো, আমি যেটা বারবার বলছি, প্রায় 400 বছর পরে খ্রিস্টানরা জন্মানুষ্ঠান শুরু করছে। তাহলে 400 বছর আগে যে শুরু করলো, সে 400 বছর না, হ্যাঁ 400 বছর আগে, 400 বছর আগে মুসলমানরা সর্বপ্রথম মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু করেছে। কাদের? খ্রিস্টানদের শুরু করার 400 বছর আগে। তাহলে খ্রিস্টানরা কাদের অনুসরণ করেছে? আপনি মনে বুঝেন নাই আমার কথাটা এখনো। 1174 খ্রিস্টাব্দে মুসলমান বাদশাহ মুজাফর আবু সাইদ কুকারবি বিন জৈনুদ্দিন আলী বিন বক্তকিন সর্বপ্রথম 604 হিজরিতে মিলাদুন্নবীর অনুষ্ঠান শুরু করেছিলেন। ওই অনুষ্ঠানের মধ্যে হাজারো উলামা ফুদালা আবেদ ব্যক্তিগণ উপস্থিত থাকতেন, এমনকি চারো মাযহাবের বিখ্যাত তৎকালীন সময়ের চারো মাযহাবের ইমামগণ ওই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকতেন। ইমামে যাহাবি বলেন, বিদআতীদেরকে বলতে চাচ্ছি, আপনি যতগুলো দলিল দিচ্ছেন ওগুলো হচ্ছে ইতিহাসের দলিল দিচ্ছেন। সুতরাং আমরা ইতিহাসের পক্ষে নই, আমরা কওলে রাসূল অথবা ফেলে রাসূল, কওলে রাসূল ফেলে রাসূল দিয়ে মিলাদুন্নবী ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। আগে আমার কথা শুনেন, আমরা ইতিহাসের সাক্ষী, আমরা ইতিহাস প্রমাণে আমরা কোনো আমল করতে চাই না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইতিহাস আলোচনা করেছেন। শরীয়তের মাত্র 500 আয়াত কোরআনে পাকের মধ্যে রয়েছে। কোরআনে পাকের মধ্যে বাকি যে আয়াতগুলো রয়েছে সেগুলো কিসাস, পূর্ববর্তী নবীদের ঘটনা সম্পর্কে, পূর্ববর্তী নবীদের থেকে শিক্ষা গ্রহণ করে আমাদেরকে আমল করতে হয়। সেজন্যই আল্লাহ বলেছেন আল্লাহ অপ্রয়োজনীয় কোনো জিনিস সৃষ্টি করেননি। তাহলে আল্লাহর কথা কি অপ্রয়োজনীয় কথা? আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আপনাদের বোধগম্য হয় না, এইজন্য আমরা দায়ী নই। এই বেদাতি ভাই যেটা বলেছেন যে ইতিহাস আল্লাহ কোরআনে করেছেন, আল্লাহর ইতিহাস করা আর মানবী ইতিহাসের মধ্যে রাতে দিনে পার্থক্য, এটাই তিনি বুঝতেছেন না। তাহলে আপনি মানবীর ইতিহাসের মধ্যে আপনি রাখেন, আপনার বাবা আপনার মায়ের যে বিবাহ হয়েছে সেটা আপনি উপস্থিত ছিলেন, সামনে ছিলেন, আপনি বেদাত নাসে কতি দ্বারা প্রমাণ করতে পারবেন আপনার বাবা মা, আপনি যে জন্ম হয়েছেন আপনার বাবাই যেটা সেটা প্রমাণ করতে পারবেন? আপনি পারবেন না। সেটা ইতিহাস, আপনার মা বলেছে এটা আপনার বাবা, আপনি স্বীকার করেছেন। আপনার মা বলেছে এটা আপনার বাবা, আপনি স্বীকার করেছেন। যদি ইতিহাস ব্যক্তিদেরকে যদি না মানেন, পৃথিবী বিখ্যাত ইমামদেরকে যদি না মানেন, আল্লাহ বলেছেন মানার জন্য, কোন মা সাদিকিন সত্যান্বেষীদের অনুসারী হওয়ার জন্য আমরা হচ্ছি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ বলেছেন ইমামদের অনুসরণ করার জন্য আমরা মানছি। আপনারা বুঝেন না কোরআনে পাক, মাথার মধ্যে কিছু নিয়ে কোরআন পড়বেন, হুব্বে রাসূলের চশমাটা চোখে লাগিয়ে কোরআন পড়বেন, না হয় কিন্তু বুঝে আসবেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়েই আবার অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। আলহামদুলিল্লাহ। আমার বেদাতি ভাই যেটা বলেছেন, ওনার যে দলিলগুলো দিয়েছেন, যুক্তিগুলো দিয়েছেন, ওগুলো আমরা স্মরণ রাখলাম, কিন্তু আমরা ওলামায়ে দেওবন্দ এবছর আর ঈদে মিলাদুন্নবী পালন করতে পারছি না। ওনাদের কথা শুনেও সেটা পারছি না। আমরা এই এক বছর শুধু ঈদে
কেউ মিলাদুন্নবীর উপরে রিসার্চ করেন, তার পরবর্তী বছর যদি আমাদের সম্ভব হয় ওনাদের সাথে যোগ হব। এই পর্যন্ত আমরা ঈদে মিলাদুন্নবী করতে রাজি হচ্ছি না ওনাদের কথা অনুযায়ী। আসসালামু আলাইকুম। জি, বেদাতি বললে আমরা খুশি আছি, কেননা আপনিও বেদাতি। নবীর জমানে আপনি ছিলেন না, সাহাবীর জমানে আপনি ছিলেন না, তাবির জমানে আপনি ছিলেন না, আপনার জন্ম বেদাত। আমরা নিজেদেরকে বেদাতি বলে, আমরা আশিকে রাসূল, আমরা সুন্নি মুসলমান, আমরা মিলাদ ক্যাম্প করব। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা, থামুন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা নবী প্রেমিকের একটা দাবি, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে এতটুকু কথা বলতে চাই, আমরা জিনিস ওনারা যে প্রশ্নগুলো করেছেন এগুলো আমরা বুঝানোর জন্য সচেষ্ট ছিলাম, চেষ্টা করেছি, যেরকম ঠিক না ঠিক। এত ওনারা যদি এটা না বুঝে আমাদের কিছু করার নাই, আমরা আমার পক্ষে দলিল দিয়েছি, ওনারা আমাদের ম্যাক্সিমাম দলিল মেনেছেন, যেরকম ঠিক না ঠিক। অতএব আমরা সদা সর্বদা ওনাদের বিতর্কিত প্রশ্নের সমাধান দিতে সচেষ্ট আছি। যখন যে অবস্থানে, যে কোনো ময়দানে আমাদেরকে যে অবস্থানে জানতে চাইবেন আমরা তার উত্তর দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।